সন্ত্রাসীদের পতন হোক, সৌদি আরবে সহজ সরল অসহায় প্রবাসীদের জয় হোক। সৌদি আরবের শীর্ষ সন্ত্রাসী গোলাম সারোয়ার আপেল আমার হাতে ধরা খেয়ে লাইভে কান্না করে নিজেই সন্ত্রাসীদের বিচার চাইছেন এবং নিরীহ প্রবাসীর জন্য দোয়া চাইছেন। কিন্তু এই শীর্ষ সন্ত্রাসী প্রতারণা করছে, লাইভে অভিনয় করে কান্না করে প্রবাসীদের দোয়া চাইলেন, অথচ এই প্রতারক, এই শীর্ষ সন্ত্রাসী অপহরণকারী নিজেই টাকার জন্য নিরীহ প্রবাসীদেরকে সৌদি আরব জেলে ঢুকিয়েছে। তার ধারায় মিথ্যা মামলার শিকার অসংখ্য মানুষ, তার ধারায় নির্যাতিত হয়ে মিথ্যা মামলার শিকার হয়ে জেল খাটছে। আমার এই কথার সত্যতা খুঁজতে হলে এম্বাসিকে তথ্য নিতে হবে। সৌদি আরব রিয়াদের জেলখানায় খোঁজ নেন। জয় কি বেমান? জি জি, জয় কি বেমান? আমার এক কথা উত্তর দেন। জয় কি বেমান? জয় ভাই মানুষ ভালো এইভাবে। জয়ের সাথে কথা বলো, জি কিন্তু জয়ের এটা বুঝতে না তুমি বাংলাদেশে। ওকে মামা, সমস্যা নেই। সন্ত্রাসী আপেল ও ইমনের একটি ফোন রেকর্ড ফাঁস হয়েছে। তাদের দুজনের কথোপকথনে শোনা যাচ্ছে আপেল জয়কে বেঈমান বলছে। কেন বেঈমানি করলো, কিসের জন্য করলো, কে এই জয়? আমরা কথা বলতে চাই জয়ের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জয় বলছো? জি ভাই, জয় বলছি। আচ্ছা জয়, আমি 2-3 দিন আগে তোমার সাথে আমার পরিচয় হয়, কারণ তুমি আমার ইনবক্সে যোগাযোগ করেছিলা গডফাদার আপেল সম্পর্কে কিছু তথ্য দিবা। তুমি আপেলের মাধ্যমে একজন ভুক্তভোগী, চরম পর্যায়ে একজন ভুক্তভোগী। আমি যতটুকু জানতে চাইবো তোমার কাছ থেকে, আসরে ময়দানে থাকা থাকবে আল্লাহর কাছে, যদি মিথ্যা কথা বলে থাকো। আমি সঠিক সত্যটাই প্রচার করতে চাই। ওদের মতো যে মুখোশ উন্মোচন নামের যে একটা মিথ্যাবাদীর আঁকড়া করছে, আমরা সেটা চাই না। আমি জানতে চাইবো আপেলের সাথে তোমার সাথে সৌদিতে কত বছর আগে সম্পর্ক, মানে পরিচয় হয়? আপনাদের সাথে আমার পরিচয় হয় 2-2.5 বছর। আচ্ছা, তার মানে আপেল নতুন নতুন ছেলেদেরকেই টার্গেট করছে, এই সমস্ত মানে ব্ল্যাকমেইল বা বিপদে ফেলায়। আচ্ছা, আপেলের মাধ্যমে তুমি কিভাবে ভুক্তভোগীর শিকার হলো আমাকে একটু যদি বলতা। দোকানে আসতো, মোবাইল দোকান ছিল, বুঝছেন ভাই? কার মোবাইল দোকান ছিল তোমার? জি জি জি। আচ্ছা আচ্ছা, পরে ওই দোকানে আসা ওর লোক একজন ছেলে আছে, নাম হচ্ছে নাজমুল। আচ্ছা, ওই নাজমুল দিয়ে তারপরে চা না দিতাম, তারপরে আপনার কিছু বলতো না, ওই সিএডি দিয়ে মোবাইল দোকান তো মজনু সৌদি আরবে, বুঝছেন? নিষিদ্ধ। হ্যাঁ হ্যাঁ, ওই সিএডি দিয়ে তুলে দিয়ে এরকম ভয় দেখাইতো, এবং কি আপনার নাজমুল যদি অনেক ভয় ভীতি দেখাতো, তো এই জন্য তারপরে চলতাম, কিছু বলতে পারতাম না। কত নিত মাসে মাসে তোমার থেকে টাকা? কত নিত আমার থেকে? এই পর্যন্ত একটা আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে গেছে। মোবাইলের দোকান তো মোবাইলই নিয়ে গেছে? জি না, মোবাইল নিয়ে গেছে একটা, আর বলছে কোন বড় মুদি দিয়ে নাকি দিতে হবে সিএডি, বুঝছেন? আচ্ছা, সিএডির কথা বলে নিয়ে গেছে? জি জি, আর 2000 রিয়েল ক্যাশ নিয়ে গেছে। ক্যাশ নিয়ে গেছে। আচ্ছা, তুমি যতটুকু বুঝলাম, তুমি ওখানে ব্যবসা করতে হলে তাকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে, না হয় সিএডি তে ধরাই দেবে, এটা বুঝতে পারলাম। এখন আমি যতটুকু 2-2.5 বছরের তথ্য পেলাম, হয়তো তুমি এটা সামনে থেকে অনেক কিছু জানো বা দেখেছো। এই যে অপহরণ হয় সৌদিতে বিভিন্ন জায়গায়, ওর নামটাই বারে বারে ভেসে আসছে, আপেল অপহরণকারীর গডফাদার। এইটা সম্পর্কে তুমি কি জানো? এটা সম্পর্কে জানি, ওর ভাই আছে চাচতো বেমন লাগে সম্পর্কে, নাজমুল নাম। আচ্ছা আচ্ছা, নাজমুল এবং কসবাইটা জেলাতে নাম হচ্ছে বাবু, তারপরে আরেকটা জেলার নাম হচ্ছে এয়াসিন। ওরা এইসব কন্ট্রাক্ট করতো, এই সবগুলো ওরা করতো, বুঝছেন? আপেল ওদেরকে শেল্টার দিত। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এরপর ওই যে নারী ব্যবসা এবং কি মাদক ব্যবসা, এই দুইটা মেনটেন করে কিভাবে, এটার তো তথ্য আমার হাতে আছে। নারী ব্যবসার গডফাদার হলো নাজমুল, আর হচ্ছে বাবু। বাবু 18 নম্বর থাকতো। বাবু আর নাজমুল যে দেখাশোনা করতো, এবং কি আরেকজন হচ্ছে যে ইয়াসিন, বললাম ইয়াসিন। হ্যাঁ, আর মাদক ব্যবসা করতো নিজাম রেজি, এবং কি এই কথাটা আপনার
এই বয়সে বেজে আছে, ওই যে ইমন যে ছোট ভাই, ইমন ছোট ভাইয়ের একটা বয়সে দেখছেন, বয়সে আছে, ওর লোকের ধরাই দেওয়াতে ও কি করছে হ্যাঁ, এটা 3 দিন আগে আমি প্রকাশ করেছি, সেখানে এটা বলেছে। সেই তাহলে মূলত মাদক ফ্যান্সি ব্যবসায় ছিল। জি জি জি। আচ্ছা, আরেকটা বিষয়, কিছুদিন আগে সৌরভ হোসেন লিটন আর টিভির যে একজন প্রতিনিধি ওইখানে সৌদি রিয়াদের প্রেস ক্লাবের সভাপতি ছিল, একজন সিনিয়র সাংবাদিক, বিএনপি করে, এটাই তার সবাই জানে। তো এখন এই লোকটা একজন ভালো মানুষ, ব্যবসায়ী। আমরা যতটুকু জানি, ইনফরমেশন আছে, সৌরভ হোসেন লিটন করোনার সময় তার কাছ থেকে টিকিট বিক্রি করেছিল, সেই সুবাদে আপেলের কাছ থেকে 20,000 রিয়ালের মতো পায়। তো হঠাৎ করে কি হলো তাদের মধ্যে? মানুষ বলতেছে সৌরভ হোসেন লিটন গ্রেফতার হয়েছে, এটার পেছনে আপেলের হাত আছে। এই সম্পর্কে কি জানো? এটা দুইটা ছেলেরই নিয়ে একটা কাহিনী ছিল, রিয়াদ অনেক বড়। আচ্ছা, একটা ছেলের নাম ছিল আরিয়ান, একটা ছেলের নাম ছিল মেহেদি। মামলা করে দেওয়ার পরে ওরও ইনভেস্ট ছিল, এমন না যে ইনভেস্ট ছিল না, ছিল। কার ইন্ধনটা ছিল? আপেল ভাই আর সৌরভ ভাইয়ের সাথে পার্সোনাল ঝামেলা ছিল। হ্যাঁ, এটা তো আমরা জানি না। তো ওই মামলার সূত্র ধরে আগ বুঝা দিয়া সৌরভ ভাইকে করে দিচ্ছে, মামলার ভিতরে ঢুকে মানে বিতর্কত ঝামেলা ছিল, তার কারণে সৌরভ হোসেন লিটনকে সেই মিথ্যা মামলায় আপেল গ্রেফতার করে দিল। জি 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 জি। আচ্ছা, এরপরে তুমি ওখানে দেখা, অনেকদিন তাকে দেখেছো, এর মধ্যে অন্য কোনো সাংবাদিক আপেলকে কোনো শেল্টার দেয় কিনা? চশমা পরা, আমি যতটুকু শুনেছি, লিখেছিলাম যে চশমা পরা একজন সাংবাদিক আসে, আমি 4-5টা সাংবাদিকের নাম বলি, দেখো তো চিনো কিনা। বলছিল তো যে একজন সাংবাদিক তার কাছে আসে, শেল্টার দেয়। তাহলে আমি বলি, আবুল বসির, তারপরে তোমার আছে সময় টিভির আরিফ ভাই, তোমার আছে এনটিভির ফারুক আহমেদ চান, এরই চশমা পরে চিকন চাকন। চান ভাইয়ের সাথে আপেলদের কথা হয়, কিন্তু কি হয় এটা মূলত যায় না, কিন্তু তারা দুজনের সম্পর্ক অনেক ভালো, তারা দুজনের সম্পর্ক অনেক ভালো, সম্পর্কটা অনেক ভালো। তার মানে হচ্ছে আপেলের সাথে হচ্ছে, আচ্ছা ওটা কি নানা ডাকে, তাই না? জি জি জি। আপেল নানা ডাকে হচ্ছে সৌরভ হোসেন, আপেল নানা ডাকে হচ্ছে ফারুক আহমেদ চানকে। জি জি, রাইট। আচ্ছা, আরেকটা বিষয় আমাকে ইনফরমেশন দিয়েছিলা, যেটা নিহনের পেজে তোমাকে অপহরণকারী বানিয়ে দেওয়া হয়েছে। তুমি কেন অপহরণ করলা বা এটা বিষয় আমি তোমার জানতে চাই, মন্তব্য। আমি কিছু বলি নাই, আমি কিছু এটা আমি জানিও না। বলতে একটা ছেলেকে নাকি আমি তুলে এনে 1000 নিয়ে গেছি, এবং কি ছেলেটা যেই তারিখের কথা বলছে, আমি ওই তারিখে আমি মক্কাতে উমরা করতেছিলাম, এবং কি আমি প্রুফগুলো নিয়ম দেখে আমি দিচ্ছি। আচ্ছা, নিয়ম বেগে আমি দেওয়ার পরে নিয়ম বে আমার কথা শুনে নাই, এবং কি নিয়ম বের কিছু পরকীয়ার ছবি এটি আমাকে আপেল হয়ে দিচ্ছে। আপেল বে আমাকে মেসেঞ্জারে দিতে বলছে নিয়ম বে এর জন্য আমার উপর রাগ করে আমার জন্য আমার নামে আরো 4-5টা নিউজ করছে, কিন্তু এখানে নিয়ম বে তো জানে না কে সব কিছু করছে আপেল ভাই। এবং কি একটা মুকেশের মতন একটা আইডি আছে, এটা চালাইছে আপনার আবিদ টাঙ্গাইল বাড়ি, আবিদ নাম, এটা আবিদ। আচ্ছা, একটা মিনিট, আমি একটু করে বুঝে নেই তোমার ইয়ার সাথে। তোমার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে ওই আপনার তোমার কি যেন মাই টিভিতে কাজ করতে আগে ছেলেটার নাম, এই যে নিহন। ফেসবুকে তো প্রবাসী নিয়ে অনেক উড়ে ফেলতেছে, আসলে তো সে প্রবাসীর কত ক্ষতি করেছে। 10 কোটি টাকা মেরে বাংলাদেশের বিভিন্ন বা দুবাই সে ব্যবসা করছে, তার বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। সেই লোক প্রবাসীদেরকে নিয়ে এটা করবে, তুমি প্রবাসী, তোমাকে অপহরণকারী বানাই দিল। জি জি ভাই, আমাকে বানাই দিচ্ছে। মূলত এখানে আপেল করে ভাইয়ের দিয়ে বলছে, ভাইয়ের সবকিছু পোস্ট করে আমার সামনে নিয়ম বের সাথে 2-3 দিন কথা বলছে, আমার সামনে কথা বলছে 2-3 দিন নিয়ম বের সাথে আমার সম্পর্ক ভালো, আমি এটা দেখছি, কিন্তু এটা সঠিক তো আমি বলতে পারি না। তা আমি যে জিনিসটা, আমি তোমার যে বিষয়টা, তুমি নিহনের পরকীয়া বলতে, সে যদি বিবাহিত হয় তাহলে সেটাকে আরেকটা মেয়ের সাথে বা ছেলের সাথে প্রেম করলে, কিছু করলে, সম্পর্ক করলে পরকীয়া বলে। যে মেয়েটা স্কুল পড়ুয়া, 18 বছর পূরণ হয় নাই, তার সাথে যে ছবিগুলা ভাইরাল হয়েছিল নিহনের, আমি প্রতিবেদন করছিলাম
2016 সালে, এবং কি ওর আইডি থেকেই নিহনের সহকর্মী সাংবাদিকরা ওর আইডির মধ্যে এইসব ছবিগুলা, নোংরা ছবিগুলা পোস্ট করেছিল। সেখান থেকে আমরাও পেয়েছিলাম। এইদিকে দেখায়া বাংলা লেখাটাকে আরবিতে তর্জমা করে সেই লোকের পিছনে সিআইডি লেলিয়ে দেয়। এইটা সম্পর্কে কি জানলাম? জি, এটা কতটুকু সত্য? একটা মামলা হয়েছে, ধরেন একটা মামলা হয়েছে, একজন একটা ডাকাতি করছে। হ্যাঁ, ওই মামলার সূত্রধর্মী ধরে যে আমার মেইন আসামি তাদেরকে ধরে না ধরে যাদের সাথে এর সূত্রধর্মী যারা এর কথা আমরা তাদেরকে ধরিয়ে দেয়। আচ্ছা, তোমার সাথে যখন ইয়ার সাথে আপেলের সাথে সম্পর্ক খারাপ, তখন তোমার ছবি দিয়েই এই নিহন তোমাকে স্ট্যাটাস, মানে তোমার বিরোধী স্ট্যাটাস দেওয়া আপেলের আরে নিহনের আইডিতে আরো 5-6টা বেশি দিয়ে রাখ কইরা, এটা তো সঠিক? জি, হ্যাঁ, নিয়ম ভাই ওই আপেলদের নিয়মদের যে আমরা পোস্ট করতে করার পরে নিয়মদের যে স্ত্রীগুলো ছবিগুলো এটিও আমাকে আপেল দিচ্ছে, আমাকে মেসেঞ্জারে দিচ্ছে, এবং কি আমার কাছে শর্ট স্ক্রিন আছে, আমি রেখে দিচ্ছি। আপেল যে আমাকে দিচ্ছিল এগুলো, এই ভিডিওটার ভিতরে আপনার শর্ট স্ক্রিন গুলো আছে। তারপরে আমি খেলা পোস্ট করে দিচ্ছি, করার পরে আমার সাথে আরো 6-7টা পোস্ট বানাতে, এবং কি এমন কিছু আমাকে বাদ নাই করে না, অপহরণ করতে, চিন্তাই হতে, মাদক হতে, নারী মেয়ে হতে, এবং কি টিম ব্যবসায়ী সব দিয়ে করেছে, আমার নামে সবকিছু নিউজ করছে। তাই কথা বলছেন তো, মানে এই নিহন তোমার উপরে ক্ষিপ্ত হইয়া ওই ছবি ছাড়ার কারণে আপেলের মানে তোমার উপরে ক্ষিপ্ত হইয়া ওরে যে এত স্ট্যাটাস দেওয়া হয়েছে, মানে নিহন আসলে তোমার সাথে যে আসলে নিহন ঠিক করে নাই। এটাই যদি নিহনের আসল চরিত্র হয় যে আপেল আর খারাপ মানুষের সাথে সে চলে, ভালো প্রবাসীদের কেউ যদি তার মন গড়া 10টা স্ট্যাটাস দিয়ে অপপ্রচার করে, তোমার গ্রামে এই সমস্ত ছবি দেখার পরে সামাজিক ভাবে তোমার মান সম্মান কতটুকু নষ্ট হয়েছে, মানুষের সামনে কেমন প্রশ্ন? আমি দেশে আসার পরে আমার ফ্রেন্ড সার্কেলকে ধরে আমার এলাকার চেহারা আমার জিজ্ঞেস করে কি রে এটা কি কাজ করলি, মানুষ তো যারা ক্লোজ তাদেরকে বিশ্বাস করা গেছে, 100 ভিতরে 25% বিশ্বাস করে, আর 75% বিশ্বাস করে না। এবং কি আমি নিলাম ভাই, আমার কাছে এখন ওই মোবাইলটা নাই, ওদের মোবাইলটা নিয়ে দিচ্ছে পুলিশে, ওই মোবাইলটার ভিতরে আমি নিয়মদের কাছে পার্সোনালি আমি নাচতেছি, ভাই আমার ভুল হয়েছে, আমি ছবিটা পোস্ট দেওয়া হতে, ভাই আমাকে এই জন্য ক্ষমা করে দেন ভাই। কিন্তু নিয়ম আমার কথা শুনে না, না আমার কথা শুনে নাই। কিন্তু এই ছবি দেওয়া সবকিছু আপেল দিয়ে আমাকে দিচ্ছে, আপেল দিয়ে দুটো দিক দিয়ে গেম খেললে লাস্টে দিয়ে হেমে ভালো রেখে আমারে কালার করে দিল, নিয়ম বেড়ে দিয়ে আমার অপহরণকারী বানাইলো, আমার সবকিছু বানাইলো আপেল ভাই। এমনকি নিয়মদের পুরো ছবি আমাকে আপেল দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে একটা মানে নতুন তথ্য দুইটা চলে আসছে। ফারুক আহমেদ চানের সাথে আপেলের সম্পর্কটা ভালো, এবং কি আরো একটা তথ্য, আমাদের সাংবাদিক যে টিভির সাংবাদিক যে সোহরাব হোসেন লিটন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে আপেল, আরো একটা তথ্য আসলো যেটা কিনা নিহন তোমাকে নিয়ে যা করছে আপেলের কথা শুনে, এই তথ্যগুলো আসলে তো মানুষ জানে না। আমি কি এই তোমার এই সম্মান ফেরানোর জন্য যেটা তোমার মাধ্যম প্ল্যাটফর্ম খুঁজছো পাও নাই, আমি শক্ত অবস্থানে এই নিহন ফিহন আমি নিজেই এদের অপকর্ম একসময় 2016 সালে তুলে ধরছিলাম, এবং কি এই যে টান জেরি বল হাইকা টাইকা, এটা জেরি সৌদি আরবে বড় বড় ক্রাইমার যারা সৌদির ক্ষতি করতো, সৌদির প্রবাসীদেরকে সপ্তাহে 12টা বাজেছিলাম আমি এদের কাউকেই ভয় পাই না। আমি কি এটা প্রচার করবো কিনা? 100% আমি দেখতে বুঝি, আমি কথার করবেন না, 100% করবেন। ওইখানে ওই শৃঙ্খলা ভয় ছিলাম, এই জন্য কিছু বলতে পারেন। এখন দেশে আছি, ভয় নাই, নিজের মাতৃভূমি থেকে ভয় নাই। আমার সাথে গর্তে এটা করবেন না, আমারই তো দিয়েছে, আমার ফ্যামিলি মুখ দেখে দিতে না, একটা বাজারে গেলাম আমার ফ্যামিলিকে বলছে জয়ের এটা কি দেখলাম, তা আমি তো ভাই আমি ভুক্তভোগী ভাই, আমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে ভাই, আমি কোনো সময় এসবে জড়িত ছিলাম না, আমাকে কেন বানানো হলো? আচ্ছা, তোমার এই দোকানের ব্যবসা, যে মোবাইল দোকানের ব্যবসাটা শেষ ধ্বংস হলো কিভাবে? এখানে ব্যবসা ছিল, বললাম না, ওই এখানে যদি টাকা যদি না দিতাম, কথা মতো না চললে এখানে মনে করেন এই যে কি দাম কি এসব দিত, মানে আপেলের কারণে তোমার ব্যবসাটা চলে গেল, তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটার মূল কারণ কি? আমি বাংলাদেশে আমি ভয়টা এসে করছি, ওই যে সিএডি দিয়ে মার্ডার হচ্ছে, বলতে জয় মার্ডার করতে, এই দিন ভিতরে আমাকে ভুয়া মামলাতে নিয়ে ঢুকেছে। দিন শেষে আমি দেখতেছি আমার লাইফটা শেষ করে দিচ্ছে আমার লাইফ।
আচ্ছা, আসলে এই প্রবাসীদেরকে, এই সৌদি আরবের প্রবাসীদেরকে যারাই আপেলের অপকর্মর সাক্ষী এবং কি প্রতিবাদ করে, এদেরকে বিভিন্ন মামলা যে এত ভাবে দেয়, এত সিআইডি তাকে এত কেন মানে কাছে রাখে? সে কি সিআইডি সরাসরি সিআইডি না ফর্মা, কোনটা? ওসিআইডি ফর্মা হিসেবে কাজ করে। আচ্ছা, এখন তোমার সর্বশেষ যে প্রশ্নটা, আপেল সৌদিতে করেটা কি? তার ওয়াইফ সন্তান নিয়ে সেখানে করেটা কি? ব্যবসা নাই, কাজ নাই, করেটা কি? ও ও একটা ট্রাভেল দিয়ে বসে আছে এবং কি ওইখানে থেকে খোদাবাজি করে এবং কি ওই যে সিআইডি দিয়ে মামলা হলে মেইন আসামি না ধরে দুই নম্বর ভালো ভাইয়ের সাথে সত্যি করে যারা আছে আসামিগুলোকে ধরার পরে এগুলো মোটা অঙ্কের একটা টাকা দেয়, দেওয়ার পরে ওরা আবার জামিন করে দেখাই যাবে, এটাই তোর কাজ। আর একটা কিছু মামলা করে বলে মোদি যে নাকি আইফোন দিতে হবে, আইফোন দেওয়া লাগে। ভাই আমি আপনাকে একটা বয়সও দিচ্ছি, ওই যে আমার তো এখানে টাকা ছিল, তারপর লেবার শুদ্ধভাবে এমনভাবে টাকাটা পেতে আমি বয়সটা আপনাকে আমি খরচ করছি, দেখেন। কারণ আমি কোনো অন্যায় করি নাই, কোনো অন্যায় আমি করি নাই। আর যদি কোনো অন্যায় করি আপনি আমাকে যে কোনো সময় ডাকবেন, আমি আসবো। না, অন্যায় তুই করিস নাই। অন্যায় তোর এই প্রতিবেদনটা যারা দেখছে তারাই অন্যায় করছে, কারণ তোরা পাপের সাক্ষী হয়ে গেছে, তাই না? সরি টু সে, আমি আসলে ভিডিওতে প্রতিবেদনে এই ধরনের উচ্চারণ করি না, কারণ এই সন্ত্রাসী আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, ও আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখায়। তোকে আমি জেলখানা দেখাবো আপেল, তোকে আমি জেলখানা দেখাচ্ছি। খুব শীঘ্রই ভেতরে যাওয়ার জন্য প্রস্তুতি নে তুই এবং তোর গং।